এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বলতেছিলাম সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি আমার দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশের কথা। এদেশের পরতে পরতে প্রতিটা জায়গা যেন সৃষ্টিকর্তা তার নিপুণ হাতে সাজিয়েছেন। কি নেই এদেশে? সমুদ্র থেকে শুরু করে পাহাড়, সকল কিছুতেই পরিপূর্ণ এক অপরূপ সৃষ্টি আমার প্রিয় বাংলাদেশ। আর তাই তো আমাদের ছুটে চলা মেঘ পাহাড়ের ভূমি বান্দরবান। আর এ পর্বে থাকছে বান্দরবানের চিম্বুক এবং নীলগিরি। Assalamu alaikum, it's Nabdur Rahman. Welcome my another vlog video. তো ভিউয়ার্স, রাইট নাও আমি আছি বান্দরবান। আর আমরা মাত্র আমাদের সকালে নাস্তা শেষ করলাম। তো এখন আমরা বের হয়ে যাব আমাদের যে স্পটগুলো আমরা বান্দরবানে এক্সপ্লোর করব সেগুলো উপভোগ করার জন্য এবং সেগুলো ভ্রমণ করার জন্য। আমরা গ্র্যান্ড ভ্যালিতে, হোটেল গ্র্যান্ড ভ্যালিতে আছি। তো এখন অলরেডি আমাদের নাস্তা করা শেষ। নাস্তা শেষে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো আমরা এই ব্লগে মেবি আজকে প্রথমে যাব নীলগিরি যাব। তো সম্পূর্ণ ব্লগটা আপনারা আমাদের সাথেই থাকুন এন্ড ব্লগটা উপভোগ করতে থাকুন, কারণ এর মাধ্যমে আপনারা বান্দরবানের সৌন্দর্য আমাদের মাধ্যমে দেখতে পাবেন। আমরা এখন পাম্পে আছি, আমাদের যে চাঁদের গাড়ি সবাই অলরেডি আমরা উঠে গেছি। তো আমরা এখন পাম্প থেকে তেল নেওয়ার পর আমরা যাব চিম্বুক। চিম্বুক থেকে আমরা চলে যাব নীলগিরি। পথের যদি কোনো সৌন্দর্য বা কোনো ম্যাজিক্যাল পয়েন্ট গুলা দেখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা অলরেডি বান্দরবন সদর থেকে বের হয়ে গেছি। তো আমরা এখন চিম্বুকের দিকে যাচ্ছি। পাহাড়ের আঁকা বাঁকা পথ অতিক্রম করে আমরা পাড়ে দিচ্ছি। আর এদিকে রাস্তার কাজ চলতেছে, রাস্তার অবস্থা মোটামুটি ভালো। আর প্রচন্ড শীত ভাই, শীতে একদম দাঁড়াতে পারছি না, শীতের জ্বালায় ভাই একদম টিকতেই পারছি না। ইটপাথরের উঁচু উঁচু দালান আর যানবাহনের কোলাহলের শব্দ ছেড়ে আমরা চলে এসেছি প্রকৃতির মাঝে। ছুটে চলেছি পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া রাস্তা দিয়ে আপন গতিতে। আঁকা বাঁকা রাস্তা আর উঁচু নিচু, এক এক রাস্তা অনেক উঁচু। আর এই যে পাহাড়, সেই সুউচ্চ পাহাড়, আর এই পাহাড়ের বুকের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন, এক এক পাহাড়, সুউচ্চ পাহাড়। এই পাহাড়ের মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি চিম্বুকের দিকে। আমি জাস্ট আপনাদেরকে একটা ম্যাজিক্যাল জায়গা দেখাবো, যেটার জন্য আমরা বহুল প্রতীক্ষিত। এই সেই ম্যাজিক্যাল পয়েন্ট। এগুলো সব একেবারেই মেঘ, মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যে ভাসতেছি। আমার পিছনে হয়তো আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন না, হয়তো সাদা দেখতেছেন সম্পূর্ণটা। আর এটা মানে আকাশ না, এটা জাস্ট মেঘটা। আপনারা পিছনে যেটা দেখতে পাচ্ছেন একদম সাদা। আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, মানে খালি চোখে, নিজের চোখে না দেখলে ক্যামেরাতে অতটা এটা বুঝেই যাবে না। তারপর হয়তো অনেকটা বুঝতে পারছেন এই সাইডটাতে, এই যে এদিক থেকে যদি আপনারা ফলো করেন মানে বুঝতে পারবেন যে মেঘটা কত সুন্দর। দেখে মনে হচ্ছে এ যেন মেঘ নয়, একগুচ্ছ তুলা এসে বাড়ি খাচ্ছে গাছের উঁচু উঁচু সেই ডালের সাথে। আর এভাবে মেঘকে ভাসতে দেখলে কার না ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। মেঘকে ছুঁয়ে দেখার সেই আক্ষেপ বুকে ধারণ করে আমরা আবারও চললাম পাহাড়ের বুকের সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আর প্রকৃতির এই দৃশ্য দেখে আমরা নিজেরাই মাঝে মধ্যে নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ঠিক এভাবেই বাচ্চাদের মতো চিৎকার দিয়ে উঠতেছিলাম আমরা সকলে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনি পাহাড়ে ঘুরতে না আসেন তাহলে আপনি পাহাড়ের আসল সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না, যেটা আমরা দুই চোখে দেখে বুঝতে পারতেছি। আর এদিকের স্পট গুলো এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। দূরে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা মোটেও আকাশ না, এগুলো শুধু মেঘ। পাহাড়ের উপরে ওই যে আপনারা যা দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো সবই মেঘ। আমরা এই মেঘের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি। দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত জার্নি করার পর আমরা অলরেডি চিম্বুকের কাছে চলে আসছি। তো আমরা এখন চিম্বুকের সেদিকে যাব। আদিবাসীদের একটা ছোট বাজার আছে,
তো আমরা এখন ওই বাজারেই আছি। তো দেখি এদিক দিয়েই হয়তো আমরা চিম্বুক যাব। আর আমাদের গাড়িটা হচ্ছে একটু সামনে গিয়ে দাঁড়িয়েছে, আমরা আসছি মূলত এদিক থেকে। তো এই রাস্তা দিয়েই হচ্ছে চিম্বুকের রাস্তা, এই যে সামনের এই রাস্তা দিয়ে। তো আমাদের যে আমরা মোট 85 জন, তো আমাদের একটা গাড়ি আসছে, আমরা সবার আগে আসছি। তো বাকি গাড়িগুলো আসলে আমরা একসাথেই চিম্বুকে উঠবো। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে চিম্বুকের দিকে এগোচ্ছি। আর চিম্বুকে ঢুকতে হলে প্রবেশ টিকিট কাটতে হয়। তো আমাদের স্যার হচ্ছে টিকিট কেটে নিয়েছে আমাদের সবার জন্য, এই যে স্যার আছেন। তো আমাদের টিকিট স্যার কেটে নিয়েছেন একসাথেই। স্যার আয়। তো স্যার হচ্ছে আমাদের টিকিট কেটে নিয়েছেন। এখন আমরা আস্তে আস্তে চিম্বুকের দিকে উঠতেছি। এই যে চিম্বুকের রাস্তা একদম উপরের দিকে খারাপ। তো যাই হোক, আমরা আগাই চিম্বুকের দিকে এবং চিম্বুকের এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। তবে চিম্বুক যদিও পাহাড়ের উপর দিকের রাস্তা, কিন্তু এখানে রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা নেই। আমরা হচ্ছে সিলেট যখন পাহাড় উঠছি, সেই রাস্তাগুলো ছিল হচ্ছে আপনার কাঁচা রাস্তা, কিন্তু এটা হচ্ছে পিচ ঢালাই করা রাস্তা, অনেক উঁচু। মানে এটুক পর্যন্ত উঠেই হাঁপিয়ে গেছি। কি অবস্থা তোমার? প্রায় দম শেষ। কলা চাইছে গেছো দুইটার নাম দিয়ে, কলা আরো বেশি খাওয়া লাগবে। আপনারা অবশ্যই উপরে উঠার আগে পানি নিয়ে নিবেন সাথে করে। আর অত বেশি উঁচুও না, মানে জাস্ট নিচ থেকে হেঁটে উঠতে যতটুকু। ওই যে সিলেটের পাহাড় আনতে যত উঁচু না, আমরা যে আনতে উঠছি ওখান থেকে তো এত উঁচু না। তো এই যে আমরা হচ্ছে চিম্বুক পাহাড়ের একদম উপরে চলে আসছি। আপনাদেরকে আমি দেখাই, ওই যে সেই চিম্বুক পর্যটন কেন্দ্র লেখা যে স্পটটা, এই হচ্ছে সুবিশাল বট গাছ। আর তার নিচে এখানে লেখা আছে চিম্বুক পর্যটন কেন্দ্র, বান্দরবান জেলা প্রশাসক। তো অবশেষে আমরা চিম্বুকের একদম চূড়ায় উঠে গেছি। আর এই যে চিম্বুকের সৌন্দর্য, আর হচ্ছে আমি চিম্বুকের ম্যাজিক্যাল যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু সামনে যাওয়ার পরেই কিন্তু আপনারা ম্যাজিক্যাল যে ভিউটা সেটা দেখবেন। তো আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে চিম্বুকের ম্যাজিক্যাল ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে আপনি যদি ভ্রমণ না করেন, পাহাড়ে না ঘুরেন, তাহলে কিন্তু পাহাড়ের সৌন্দর্য আপনি দূর থেকে কখনো শুনে বা ভিডিওতে দেখে অতটা অনুভব বা অনুধাবন করতে পারবেন না। তো আমার পিছনে এই স্পেসটা কিন্তু সুবিশাল একটা স্পেস, অনেক সুন্দর। আর হচ্ছে এখান থেকে আমি জাস্ট ম্যাজিক্যাল ভিউটা দেখাই। এই হচ্ছে ম্যাজিক্যাল ভিউটা এখান থেকে একদম যত দূর দেখতে পাচ্ছেন ওগুলা কিন্তু মেঘ। আর আমরা একদম পাহাড়ের উপরে বিদায়, মেঘগুলো আমরা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু কোনোভাবে আকাশ না, সম্পূর্ণটাই মেঘ। আর এখন যেহেতু একটু রোদ উঠে গেছে, সেজন্য মেঘ অনেকটা কমে গেছে। সন্ধ্যার আগ মুহূর্ত বা সকালে ভোরে আসতে পারলে কিন্তু মেঘ আরো বেশি মানে দেখা যাবে এখানে। তো ভিউয়ার্স, আমি হচ্ছে চিম্বুকের যে ম্যাজিক্যাল পয়েন্টগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এদিকের মানে সিনারি কেমন উপভোগ করলাম, সুন্দর। তো যাই হোক, চিম্বুকের সৌন্দর্য আমি যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমরা হচ্ছে পরবর্তী স্পটে যাব।
তো ভিউয়ার্স, আমাদের নেক্সট স্পট হচ্ছে মানে নীলগিরি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে নীলগিরির উদ্দেশ্যে রওনা করব। তো চলুন নীলগিরির সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করি, আর সবাই উপভোগ করতে থাকুন আমার সাথে। আমরা এখন চিম্বুক পাহাড়ের উঁচু থেকে নামার পর আমরা যাচ্ছি হচ্ছে নীলগিরির ওদিকে। আর নীলগিরি হচ্ছে আমরা চিম্বুক পাহাড়ে যতটুকু উঠেছি তার চেয়ে অনেক বেশি উঁচু হচ্ছে নীলগিরি। আর নীলগিরিতে উঠতে আমাদের পাহাড়ের বুকের যেই মানে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া যে রাস্তা, একে বেঁকে সাপের মতো, সেই রাস্তা পেরিয়ে আমরা নীলগিরির একদম পাহাড়ের চূড়ায় উঠে যাব। মানে দূর থেকে যতটুকু দেখছি সেই মানে এই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে আমরা নীলগিরি একটা যে এরকম যে আমার সামনে মানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আর এই যে হচ্ছে পাহাড়িতে ড্রাগন বাগান। এখানে কিন্তু তার ড্রাগন চাষ করে থাকে, পাহাড়িতে ড্রাগন কিন্তু এখানেই তারা চাষ করে থাকে। তো আমরা এভাবেই মানে একে একে পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা রাস্তা পার হয়ে একদম পৌঁছে যাচ্ছি মেঘের মধ্য দিয়ে সেই নীলগিরির উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। মানে এক একটা পাহাড় নিচু থেকে উঠতে গিয়ে মানে আমাদের গাড়ির একদম যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয় মানে যা বলার মতো না। আমরা যে এরকম যে পাহাড় দেখতে পাচ্ছি এরকম পাহাড়ের উঁচুতে আমরা উঠে যাব। তো এরকম মানে উঁচু নিচু ভাবে আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে কিন্তু আমরা সেই পাহাড়ের উঁচুতে উঠে যাবো। দেখেন কতটা ঢেলের দিকে আমরা যাচ্ছি, মানে যা বলার মতো না। এভাবেই কিন্তু আমরা একে একে এগিয়ে যাচ্ছি। দেখেন কত উঁচু পাহাড়, সেই আমরা চিম্বুক পাহাড়ের চেয়ে অনেক উঁচুতে উঠবো মানে আস্তে আস্তে। আর হচ্ছে এসব পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালে মনে হয় যেন মানে কি কত নিচে আর আমরা কত উপরে আছি। পাহাড় আর মেঘের এই সৌন্দর্য দেখে নিজের অজান্তেই মন বলে উঠল, পরের বার যদি সুযোগ পাই তাহলে পাহাড় হয়ে জন্মাবো, তাহলে হয়তোবা সব সময় মেঘের সান্নিধ্যে থাকতে পারবো। ভিউয়ার্স, আফটার এ লং টাইম, অনেক সময় হচ্ছে চিম্বুক পাহাড় থেকে হচ্ছে আমরা জার্নি করার পর আমরা অবশেষে হচ্ছে নীলগিরি চলে আসছি। তো এই যে এই হচ্ছে নীলগিরি গেট, এই হচ্ছে নীলগিরি গেট। আমরা এখন পর্যন্ত 2 গাড়ি না যেন 3 গাড়ি আসছি, বাকি গাড়িগুলো আমাদের পিছনে। তারা আসলেই কিন্তু আমরা একসাথে নীলগিরির মেইন যে পয়েন্ট সেখানে উঠব। আমাদের হচ্ছে অলরেডি আমরা নীলগিরিতে প্রবেশ করার পারমিশন পেয়ে গেছি। তো আমরা এখন নীলগিরিতে প্রবেশ করব। তো চলুন আমরা নীলগিরির ভিতরে প্রবেশ করি আর দেখি নীলগিরিতে কি আছে। তো এই হচ্ছে মেইন গেট, আর এখান দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে নীলগিরিতে প্রবেশ করতে হলে কিন্তু আপনাকে টিকিট কেটে তারপর হচ্ছে প্রবেশ করতে হবে, না হলে প্রবেশ করতে পারবেন না। তো আমাদের স্যার টিকিট কেটে নিয়েছে, তাই আমরা সবাই এখন প্রবেশ করতেছি প্রবেশ পথ দিয়ে। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই, গিয়ে দেখি উপরে কি অবস্থা। আর এদিকে মানে সবচেয়ে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমরা এখন আছি এদিকের পাহাড়গুলোর সবচেয়ে উঁচু স্থানে, আর এটাই হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়। আর পাহাড়ের চূড়ায় আমরা উঠে গেছি নীলগিরি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি নীলগিরি। সমস্যা নাই। এখান থেকে যদি আমরা ওদিকে তাকাই মানে পুরো একদম মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মানে আকাশ আর মেঘ একত্র হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো এখন মানে দিনের বেলায় রোদের মধ্যে এই অবস্থা, যদি আরো সকালে বা বিকেলের দিকে আসা যায় তাহলে তো এটার পার্থক্যটাই বোঝা যাবে না, যে মানে আকাশ আর মেঘের মধ্যে কতটুকু পার্থক্য। আর এই হচ্ছে মূলত রিসোর্ট, নীলগিরি রিসোর্ট। তো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে নীলগিরি পাহাড়ের একদম চূড়ায়, নীলগিরি রিসোর্টে। যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নীলগিরির যে চূড়াটা, আমরা নীলগিরির চূড়ে আছি। আর যে হচ্ছে এখানকার ভিউটা আমি একটু মানে পাশে আপনাদেরকে দেখাই। এই যে এখান থেকে একদম
পুরা পাহাড়টা নিচের দিকে দেখতে পান, মানে হয়তো অনেকটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, যে মনে হচ্ছে যেন আকাশ আর হচ্ছে পাহাড় একত্রিত হয়ে গেছে ওই যে ওই দিকটাই, আর হচ্ছে মেঘের কারণে অনেকটা বোঝা যাচ্ছে না। তো মানে প্রকৃতি এতটা যে সুন্দর সেটা আপনি যদি ভ্রমণ না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো আমরা এখন এগুলোর মানে আশেপাশের স্পটগুলো আর একটু ঘুরবো, আমরা আর একটু সামনের দিকে যাই, আর হচ্ছে উপরে আর একটু উপরে উঠে দেখি সেদিকের অবস্থানটা। আমরা আছি হচ্ছে এখন নীলগিরি রিসোর্টের মধ্যে, তো দেখি আর একটু উপরে উঠে দেখি কি অবস্থা। এই আমরা রিসোর্টের উপরের অংশটা উঠতেছি। এই হচ্ছে নীলগিরি রিসোর্টের উপর অংশটা। এটা হচ্ছে রিসোর্টের একদম চূড়ার অংশটা। তো আমরা এই সাইডটাও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে এখানে মানে বসার জন্য পর্যাপ্ত পরিমাণ বেঞ্চ এবং সুন্দরভাবেই কিন্তু উপর একদম চূড়াটা সাজানো হয়েছে। তো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে তাকাই, এই পাশটা থেকে এই যে এখান থেকে এই যে এই হচ্ছে মূলত সেই রাস্তাটা যেটা দিয়ে হচ্ছে আমরা আসছিলাম, এসব দিক দিয়ে তারপর আমরা রিসোর্টের উপরে উঠছি। তো ভিউয়ার্স, ওভারঅল ভিউ নিয়ে মানে পুরো রিসোর্টটা বা পুরো নীলগিরির যে পয়েন্টটা, এই পয়েন্টটা এত বেশি সুন্দর, মানে আপনি আসলেই মানে একদম মুগ্ধ হবেন। কারণ এখানে মানে দাঁড়িয়ে আপনি চতুর্দিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, মানে আপনি কোথায় আকাশ আর কোথায় পাহাড় সেটা আপনি বুঝতেই পারবেন না। কারণ পাহাড়ের এত মানে উঁচুতে, পাহাড়ের চূড়াই থেকে আপনার নিজেকে অনেকটা মেঘের মধ্যে আছেন এরকমটাই ফিল হবে, কারণ মেঘ কিন্তু আপনার আশপাশেই থাকে। আর হচ্ছে এখানে আপনি মেঘ যে আছে সে বিষয়টা আপনি অনুভব করতে পারবেন, কারণ এখানে এই সময়ও এখন মানে কড়া রোদ, এই রোদের মধ্যেও কিন্তু এখানে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তার মানে বোঝা যাচ্ছে যে মেঘের অস্তিত্ব এখানে এখনো বিদ্যমান, কিন্তু হচ্ছে আমরা সেটা কাছে মানে দেখতে পাই না। আর হচ্ছে এখন যেহেতু রোদ অনেকটা মানে বেলা হয়ে গেছে, তো যদি সকালে, ভোরে অথবা বিকেলে, সন্ধ্যার আগ মুহূর্তে আসা যায় তাহলে কিন্তু এখানের মেঘটা আরো সুন্দরভাবে দেখা যায়। কারণ এই যে এখানে উঁচু থেকে দাঁড়ালে যে দূরে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, শুধু সাদাই দেখা যায়, কিন্তু এখানে মনে হচ্ছে যেন ওই দূরে মেঘ আর আকাশ প্রায় একত্রিত হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর হচ্ছে এদিকের আরেকটা স্পট আছে, এই যে সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মূলত নীলগিরির যে হেলিপ্যাডটা আছে সেটা। এই যে আমার মানে সামনের দিকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা হচ্ছে ওই হেলিপ্যাডের ওখানে একটু যাই, গিয়ে সেখান থেকেও সেখানের ওভারঅল ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। কারণ যেহেতু আমি এখানে আসছি, আমি মানে চাচ্ছি যতটুকু সম্ভব আমার এই ব্লগের মাধ্যমে নীলগিরির সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। কিন্তু আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলতে চাই, কারণ যদি আপনি ভ্রমণ না করেন তাহলে ক্যামেরা ভিউতে আর নিজের চোখের দেখার যে পার্থক্যটা সেটা আপনি কখনোই বুঝবেন না। কারণ আমি পার্সোনালি মনে করি ক্যামেরা ভিউর চেয়ে নিজের চোখে দেখার অনুভূতিটা অন্যরকম। আর নিজেই যখন ভ্রমণ করবেন কোন একটা জায়গায়, তখন আপনি সেই জায়গা এবং সেই জায়গার আশপাশের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে অনেক বেশি চিনবেন, জানবেন এবং বুঝতে পারবেন। তো এই যে এই হেলিপ্যাড, তো এই হেলিপ্যাডের এখানে আমাদের মানে আমরা যারা আছি আমাদের সাথে অনেকেই চলে আসছে। তো মানে আমিও এই পয়েন্টটাতে চলে আসছি। এই পয়েন্টটাও কিন্তু রিসোর্টের থেকে একটু নিচে, কিন্তু রিসোর্টের একদম চূড়াটা হচ্ছে এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটা। তো এই হচ্ছে মূলত হেলিপ্যাডটা। আর এত কড়া রোদের মধ্যেও কিন্তু এখানে অতটা মানে গরম বা ওরকম কিছু ফিল হয় না, কারণ মেঘের উপস্থিতিটা এখানে অনেকটা বোঝা যায়, কারণ হালকা ঠান্ডা অনুভব হয়। তো আমি এখানে বিমান নামে আমরা এখন দেখি না, এখানে বিমান না, হেলিকপ্টার না, তো এই যে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে পুরো মানে দূরে সব পাহাড়, হয়তো মেঘের কারণে অনেকটাই দেখা যাচ্ছে না, কারণ
আকাশের আর মানে মেঘের যেই মধ্যের মিল বন্ধনটা, সেটার কারণে মনে হচ্ছে যেন আকাশ একদম পাহাড়ের সাথে মিশে গিয়েছে, এরকম একটা অবস্থা। স্যার আমরা এখানে যে নীলগিরি আসছি, নীলগিরি আসার পর আমরা এখানে দেখার মতো কোন জিনিসটা আমাদেরকে বেশি উজ্জীবিত করছে? এখানে তো প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, পাহাড় মানুষ বেশি পছন্দ করে, পাহাড় এবং সমুদ্র। পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদের সকল শিক্ষার্থীদের। এবং শিক্ষার্থীরা বারবারই আমাকে বলছিল যে স্যার অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে আসছেন আমাদের, আমরা অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, আমরা খুবই আনন্দে আছি। এরকম বিষয়গুলো তারা তাদের এক্সপ্রেশনের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি তারা খুব আনন্দ। তো ভিউয়ার্স, ইতিমধ্যে হচ্ছে এখানে হচ্ছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার কয়েকবার রাউন্ড দিয়েছে, আর হচ্ছে এটি ল্যান্ড করার জন্য মানে তারা চেষ্টা করতেছে। প্রথমবারে মানে হয়তো ব্যর্থ হয়েছে, তার জন্য আবার তারা ল্যান্ডিং এর চেষ্টা করতেছে। তো এই যে কি হচ্ছে এইটা থেকে মানে তখন ব্যর্থ ছিল, আবার রাউন্ড দিয়ে তারা আসছে। দ্বিতীয়বারও হচ্ছে হেলিকপ্টারটি ল্যান্ড করে নাই। পরে আমরা যতটুকু জানতে পেরেছি, এটা হচ্ছে এখানে ট্রেনিং এর জন্যই মূলত ওনারা এখানে চতুর্দিকে মানে প্রদক্ষিণ করে তারপর ল্যান্ড না করে আবার চলে যায়। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে নীলগিরি রিসোর্ট মানে ঘোরা এবং দেখা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে নীলগিরির সৌন্দর্যটা আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি অবশ্যই ব্লগটি আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, এবং যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।